আজ সুপার এইটে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটি খেলতে যেমন খেলোয়াড়রাও মুখিয়ে থাকে, আবার দেখতে দর্শকরাও মুখিয়ে থাকে। কাঙ্ক্ষিত একটি ম্যাচ, যেটাতে জয়লাভ করলে বাংলাদেশ হয়তো বা অনেক কিছু ভুলে যাবে। এখন এই ম্যাচটি কেন প্লেয়ারদের জন্য কাঙ্ক্ষিত এবং কেন প্লেয়াররা ডেসপারেটলি জিততে চায় এই ম্যাচটি? অনেক কারণ রয়েছে, তার মধ্যে যদি মোটা দাগে কয়েকটি কারণ আমি উল্লেখ করি। পেশাদার খেলোয়াড়দের পক্ষে সবচেয়ে সুবিধার যে বিষয়টি, ইন্ডিয়া সবসময় আলোচিত একটি দল। যদি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ ভালো করে এবং ব্যক্তিগতভাবে কেউ যদি ভালো পারফর্ম করে, সে সহজে আলোচনা আসবে এবং আইপিএলে খেলাটা দারুণ মোচন হবে। এবং যেহেতু দেশের জনগণ চায়, এটাও একটা কারণ, প্লেয়াররা ভালো খেলতে চায় এবং এটা মন থেকে আসে। আরও বিভিন্ন প্রেক্ষাপট আছে যেগুলো ক্রিকেটের বাইরে, সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম না। তবে এটা ঠিক, যদি আজ জিততে পারে বাংলাদেশের সাপোর্টাররা সবকিছু ভুলে যাবে এবং সবচেয়ে নির্মল বিনোদন এবং সবচেয়ে বেশি আনন্দিত হবে এই ম্যাচটি যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে। এখন কোনো নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের দিকে বাংলাদেশ তাকিয়ে নেই, যদিও অনেকেই ভালো পারফর্ম করতেছে এবং অনেকের ভালো অতীত রেকর্ড আছে, কিন্তু যখনই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলে, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের পারফর্ম করার প্রয়োজন পড়ে না। যে কেউ যে কোনো সময় হিরো হয়ে যায় ইন্ডিয়ার বিপক্ষে, কারণ এই 11 জন যারা খেলবে সবাই কিন্তু মুখিয়ে থাকে ইন্ডিয়ার বিপক্ষে খেলার জন্য এবং তারা ভালো করতে চায়। অন্যান্য যে আন্তর্জাতিক গতানুগতিক ম্যাচগুলো তারা খেলে, তার চেয়ে বেশি মনোযোগ এবং তার চেয়ে বেশি স্পিড দিয়ে এই খেলাটি খেলতে চায় প্লেয়াররা। তাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ধরা পড়ে। সুতরাং আমরা চাইব গতানুগতিকভাবে যে কয়েক বছর থেকে আমরা ভালো খেলতেছি ইন্ডিয়ার সঙ্গে, এই ম্যাচটিও বাংলাদেশ ভালো খেলবে এবং সকল দুর্বলতা কাটিয়ে একদম 100-100 কনফিডেন্স নিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোকাবেলা করবে। আমরা এটাই দেখতে চাই। আমরা অতীতে কি হয়েছে, বিশ্বকাপের প্রথম রাউন্ডে, সুপার এইটের প্রথম ম্যাচে কি হয়েছে, আমরা এটা দেখতে চাই না। শুধু আজকের এই কাঙ্ক্ষিত ম্যাচটি আমরা ভালো খেলতে চাই এবং প্লেয়ারদের উৎসাহ দিতে চাই যেন তারা ভালো খেলে। আর প্লেয়ারদেরও বলি, ওকে, আপনারা কনফিডেন্স নিয়েই খেলুন। এর আগে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, এই ম্যাচটিও হারানো সম্ভব। শুধুমাত্র কনফিডেন্সের প্রয়োজন। কে ভালো খেলবে, কার উপর কতটুকু চাহিদা, এটা আমরা ধরবই না এবং বলবোই না। আমরা 11 জনের কাছেই চাওয়া, আমরা দলগতভাবে চাচ্ছি আপনারা দলগতভাবে খেলেন, অ্যাজ এ ইউনিট হিসেবে খেলেন এবং ইন্ডিয়াকে হারানো সম্ভব। ইন্ডিয়াকে হারলে দেশের জনগণ শুধু খুশি হবে না, একটা সুযোগ তৈরি হবে সেমিফাইনাল যাওয়া। সেক্ষেত্রে আমরা তৃতীয় ম্যাচ আফগানিস্তানকে যদি হারিয়ে দিতে পারি, একটা ইকুয়েশন তো তৈরি হবে যে আমরা সেমিফাইনালে যেতে পারবো কিনা। ধন্যবাদ এবং শুভকামনা বাংলাদেশ দলের জন্য।